মালদার হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ীকে ছুরি দিয়ে লাগাতার কোপ এবং দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে কোপানোর অভিযোগ। ধারালো চাকু দিয়ে ব্যবসায়ীর শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। হামলার পর ব্যবসায়ীর থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কথা বলে নেব, নারায়ণ সরকার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। নারায়ণ, ব্যবসায়ীকে ছুরির কোপ, কারা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ এই বিষয়ে ঘটনার তদন্তে নেমেছে। তবে দেখো, যে ঘটনা গতকাল রাতে, গভীর রাতের যে ঘটনা, অর্থাৎ যে মুরগি ব্যবসায়ী সে ব্যবসা ছেড়ে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এবং সেই ফেরার পথে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিদ্যানন্দপুর যে এলাকা রয়েছে সেখানে তাকে বেধড়কভাবে মারধর করা হয়, এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপ দেওয়া হয়। তবে দেখো, কোপ দিয়েছে প্রতিবেশী দুই যুবক বলে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে সামনে। যদিও এখনো ওই দুই যুবক তারা পলাতক রয়েছে, পুলিশ তদন্তে নেমেছে, অভিযোগও দায়ের হয়েছে। তবে কেনই বা এই অতর্কিত হামলা এবং পাশাপাশি তার কাছে যে সমস্ত 96,000 টাকা ছিল সে 1,000 টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে এমনটা কিন্তু অভিযোগ। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আপাতত তার চিকিৎসা চলছে। তবে দেখো, এর নেপথ্যে কি রয়েছে, যেটা জানা যাচ্ছে যে আক্রান্ত ব্যবসায়ী তিনি জানাচ্ছেন যে কোনো জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ওই দুই প্রতিবেশী যুবক তার উপর হামলা চালায় এবং 96,000 টাকা ছিনিয়ে নেয়। যদিও এখনো পর্যন্ত পুলিশি তদন্তে তারা আশ্বাস রেখেছেন, পাশাপাশি অভিযোগও দায়ের করা হলেও এখনো পর্যন্ত যেহেতু পলাতক রয়েছে, পুলিশ দুই অভিযুক্তের তল্লাশিতে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বিপর্ণা। ধন্যবাদ নারায়ণ। সকালে আমি চা বিস্কুট ছিলাই দিলে আমাকে গল্প সল্প করলে এমনি আমার চিনাই দিনা গ্রামের ছেলে আছে, ওরা দুজনে গাঁজা সবজি খায়, দুনে সালা বনি গাঁজা টাঞ্জা খায় ওরা। এবার আমি 9টার দিক দিয়ে কালীতলাতে কানেকশন করে এসেছিলাম। এবার সাইডে এবার ওখানে গরু কাটছে, এবার আমার সাইডে ডাকছে, শুনো তো ভাইজি এখানে আসো তো। আমি বাইকটা রোডের ধারে রাখলাম, রেখে আমাকে বলছে সাইডে আই। সাইডে গেলাম, দুটো আমের গাছ ছিল, বিচালির পালা ছিল। এবার ওখানে ডাকে বলছে শুনো, আর কলারটা ধরে আর সঙ্গে সঙ্গে দুটো রড ছিল ডাঙার চাবিতে পারছি না একাই দে। লাস্টে চকুটা আমি ছেড়ে ভেঙে যাচ্ছিলাম, চকুটা যেমন মারলো হাতে লেগে গেলো, হাতে লেগে এবার সামা যাচ্ছে না, এবার পায়ে মেরে দিল চকু, টাও মারে এবার পাউটা দিল ন্যাংরা করে আমার কাছে বোট 96,200 টাকা ছিল, ওগুলি সম্পূর্ণ কেড়ে নিল, কেড়ে নিয়ে আর বাস আর আউট।